নমস্কার। আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে গতকাল অর্থাৎ 6 জুলাই রবি অর্থাৎ সূর্য বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, সেই পুনর্বসু নক্ষত্রে রবির আগমন হয়েছে। এখন রবি অর্থাৎ সূর্য তিনি হচ্ছেন সৌরজগতের একমাত্র নক্ষত্র এবং তিনি কিন্তু আমাদের সারা সংসারকে পরিচালিত করছেন। তো সেই রবি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছেন, প্রথম কথা হচ্ছে যে রবি এবং বৃহস্পতি এরা হচ্ছে বন্ধুস্থানীয় গ্রহ। সেই বন্ধুস্থানীয় গ্রহ যে নক্ষত্র, সেই নক্ষত্রের প্রবেশ এটা একটা বিরাট শুভকারক দিক। এখন এই পুনর্বসু নক্ষত্রে রবির প্রবেশের ফলে কি হবে, বেশ কিছু রাশি দুর্দান্ত ভালো সময় কিন্তু এসে গেল। তো সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। ভাগ্য পরিবর্তন হবে, আত্মবিশ্বাস বাড়বে, মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি যথেষ্ট বাড়বে। প্রথমে আসবে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে রবির, এই জায়গাটা মেষ রাশি হচ্ছে রবির উচ্চস্থান। তো যেহেতু রবির উচ্চস্থান, তো রবি যদি শুভ নক্ষত্রে প্রবেশ করে তাহলে নিশ্চয়ই মেষ রাশি ভালো হবে। তো মেষ রাশির কি কি ভালো হবে? মেষ রাশির জীবনে নতুন একটা ইতিবাচক দিক আসবে, আর্থিক সমৃদ্ধি লাভ হবে, উল্লেখযোগ্য উন্নতি হবে, কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে। এরপরে আমরা আসবো বৃষ রাশি। বৃষ রাশির কি হবে? বৃষ রাশির যারা জাতক জাতিকা কঠিন সময়ের মধ্যে বিশ্বস্ত বন্ধুদের কাছ থেকে তারা সহায়তা লাভ করবে। কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে যাদের সাথে সে কাজ করছে তাদের সহযোগিতা পাবে, কাজের প্রশংসা লাভ করবে, সামাজিক পদ প্রতিষ্ঠা হবে, সামাজিক সম্মান বাড়বে, দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা তার সমাধান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এরপরে আসবো সিংহ রাশি। কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। তো রবি যদি শুভ নক্ষত্রে প্রবেশ করে, তো যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের শুভ নিশ্চয়ই হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মচারী বা তাদের উপরে যারা কাজ করে সেই ধরনের যে ঊর্ধ্বতন যে কর্তা তাদের থেকে সহায়তা লাভ করবে, তাদের প্রশংসা লাভ করবে, নতুন দায়িত্ব আসবে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো মুনাফা লাভ হবে এবং ব্যবসার উন্নতি হবে, মোট কথা আর্থিক উন্নতি হবে। এরপরে আসবো আমরা কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কি কি সফলতা আসবে? কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের যে মনের মধ্যে থাকা ক্লান্তি সেটা দূর হওয়ার একটা সময় আসবে, বিভ্রান্তি দূর হবে, মানসিক যে একটা কষ্ট সেটা চলে যাবে, জীবনে শান্তি ফিরবে, পরিবারের সদস্যদের সাথে যে একটা বিবাদ বা একটা বিরোধ চলছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। যারা শিক্ষার্থী বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, তাদের ক্ষেত্রে সফলতার একটা জায়গা তৈরি হবে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের বন্ধু বান্ধব বা নিকট পরিচিত বা আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনার কাজের ব্যাপারে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে এটা খুব ভালো সময়, মধুর সময়, জীবনে একটা আনন্দদায়ক সুখের সময় আসবে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ সেটা সম্পন্ন হবে, ভাগ্যের সহায়তা আপনারা এই সময় লাভ করবেন। এরপরে আসবো ধনু রাশি। এবং ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির যে নক্ষত্র পুনর্বসু, সেই নক্ষত্রে রবির প্রবেশ হচ্ছে। সুতরাং ধনু রাশির যারা জাতক জাতিকা তাদেরও কিন্তু শুভ হবে। কি কি শুভ হবে? ধনু রাশির জাতক জাতিকাদের নতুন আয়ের উৎস তৈরি হবে, আয় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, আর্থিক একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে এবং ধর্মীয় ও পেশাগত ক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে একটা আর্থিক উন্নতি বা একটা আর্থিক একটা আর্নিং তার একটা জায়গা তৈরি হবে। তো এই তো যে 6টা রাশি সম্বন্ধে বললাম, তাদের
তো ভালো ভালো সব আমরা আলোচনা করলাম। তো বাকি যে 6টা রাশি পড়ে আছে তাদের কি কি হবে সেগুলো নিয়ে এবার আলোচনা করব। মিথুন রাশি, দেখুন মিথুন রাশি এবং কর্কট রাশি, পুনর্বসু যে নক্ষত্র তার কিন্তু 75% মিথুন রাশিতে থাকে আর 25% কর্কট রাশিতে থাকে। তো যেহেতু পুনর্বসু নক্ষত্র মিথুন এবং কর্কট রাশির ওপর দিয়ে যায়, সুতরাং রবি গ্রহের পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ফলে মিথুন এবং কর্কট রাশিরও বেশ কিছু ভালো এবং শুভ ঘটনা ঘটবে। কি হবে? মিথুন রাশির আত্মবিশ্বাস বাড়বে, সাহসিকতা বাড়বে, অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ যদি কোনো জব করে সেই ক্ষেত্রে সফলতা আসবে। কিন্তু এদের অতিরিক্ত জেদ এবং রাগের কারণে কিছু কিছু অসুবিধা তৈরি হওয়া বা মনোমালিন্য বা হওয়ার একটা চান্স রয়েছে। সেই জন্য কথাবার্তা খুব সংযতভাবে এদেরকে বলতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কি হবে? যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের কোলাহল মুক্ত এবং আধ্যাত্মিক একটা পরিবেশে যাওয়ার একটা ইচ্ছা তৈরি হবে। এদের হঠাৎ করে অপ্রয়োজনীয় কিছু খরচ খরচা চলে আসবে, সেই ব্যাপারে এদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর শারীরিক ক্লান্তি এবং চোখ নিয়ে কিছু সমস্যা আসতে পারে, তো শারীরিক ব্যাপারে এদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এরপরে আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা, কাজের চাপ বাড়বে, সহকর্মীদের সাথে একটু কাজের ব্যাপারে প্রতিযোগিতা বা মনোমালিন্য হওয়ার একটা চান্স আছে, সেই ব্যাপারে একটু ক্লাস এড়িয়ে চলাটা খুব দরকার। আর যারা গাড়ি ড্রাইভ করেন তারা খুব সতর্ক থাকবেন এই সময়টা এবং শরীরের দিকে ভীষণ যত্ন নেবেন। এরপরে আসবো মকর রাশি। যারা মকর রাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে যে পুরনো শত্রু যারা তাদের এতদিন ক্ষতি করার চেষ্টা করে এসছে তারা কিন্তু পরাজিত হবে, তারা আপনার কাছে মাথা নত করবে। আর্থিক যে একটা টানাপোড়েন চলছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আইনি যদি কোনো ঝুট ঝামেলা আপনাদের থাকে এই সময়টা সে ব্যাপারে খুব ফেভারেবল এবং সেক্ষেত্রে আপনাদের জয় হওয়ার একটা সুযোগ রয়েছে। তবে পেট এবং লিভার নিয়ে কিছু সমস্যা আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে? যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় তারা সন্তানের পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবেন। তবে নিজেদের চতুরতা এবং বুদ্ধির জোরে যে কোনো পরিস্থিতি মানে সমস্যা সেগুলো কিন্তু আপনারা সামলাতে পারবেন। তবে শেয়ার বাজার, লটারি বা ফাটকা যে ধরনের হঠাৎ করে অনেক টাকা পাওয়ার যে জায়গাগুলো আছে সেখানে দুমদাম কোনো ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা ছোটখাটো বিষয়ে মতবিরোধ বা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। জমি বাড়ি কেনা বেচার ব্যাপারে বা কোথাও ইনভেস্ট করার ব্যাপারে খুব সতর্ক থাকবে। আপনাদের মায়ের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। তো রবি গ্রহের পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ফলে মানে কি কি শুভ বা কি কি মিশ্র ফল কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রতিটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।